আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা ঘরে থেকে নিরাপদে আছো। আমরা গতদিনে ম্যাট্রিক্স আলোচনা করেছিলাম। আজকে ম্যাট্রিক্সের শেষ ক্লাস। আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আজকে দুইটা সমস্যার সমাধান করব। একটা হচ্ছে কীভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, আর একটা হলো আমাদের যে এই যে এক কলামের যে তিনটা তোমার থাকে, উপাদান থাকে, সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো। গতদিনে এটা এই আইটেম ছিল না। তো যাই হোক, আমরা প্রথমে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি নির্ণয় করতে হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের আগে অ্যাডজয়েন্ট সহগুণক নিয়ে আমরা আগে অ্যাডজয়েন্ট অফ ওই ম্যাট্রিক্স বের করবো। অর্থাৎ যেমন এখানে আছে এ, অ্যাডজয়েন্ট অফ এ, আমরা অ্যাডজয়েন্ট নিয়ে সেই ম্যাট্রিক্স বের করবো। তো সহগুণক নিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো, প্রথমে আমরা দুইয়ের সহগুণক কোনগুলো? দুইয়ের সহগুণক আমরা এই সারিটা এবং এই কলামটা বাদ দেব। এই সারিটা এবং এই কলামটা বাদ দিলে থাকে 3 1 2 4, 3 1 2 4, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এটা সবসময় প্লাস মাইনাস দিয়ে চলবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে। যাও, এখন আমরা যদি তিনের সহগুণকগুলো নিই, তাহলে এই কলামটা বাদ এবং এই সারিটা বাদ, তাহলে এই সারিটা বাদ এবং এই কলামটা বাদ, তাহলে কি কি থাকে? 4 1 1 4, 4 1 1 4। অনুরূপভাবে যদি আমরা 4 এর কোএফিসিয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করি, 4, তাহলে এই কলামটা বাদ এবং এই রোটা বাদ, তাহলে থাকে 4 3 1 2, 4 3 1 2। ঠিক একইভাবে যদি আমরা 4 এর ক্ষেত্রে নিই, তাহলে এই রোটা বাদ এবং এই কলামটা বাদ, তাহলে কি কি থাকে? 3 4 2 4, 3 4 2 4। এরপরে যদি আমরা 3 নিই, তাহলে এটা বাদ এবং এই রোটা বাদ, তাহলে থাকে 4 1 1 4। তাহলে আমরা যদি এটা নিই, তাহলে কি কি থাকে? এটা বাদ এবং এটা বাদ, তাহলে থাকে 2 4 1 4, 2 4 1 4। আমরা যদি এটা নিয়ে থাকি, তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে কি থাকে? 2 3 1 2, 2 3 1 2। ঠিক একইভাবে যদি আমরা এটা নিই, তাহলে এটা বাদ এবং এটা বাদ, থাকে 3 4 3 1, 3 4 3 1। একইভাবে আমরা যদি এটা নিই, তাহলে এটা বাদ এবং এটা বাদ, তাহলে থাকে কি কি? 2 4 4 1, 2 4 4 1। একইভাবে আমরা যদি 4 নিই, তাহলে এটা বাদ এবং এটা বাদ, তাহলে কি থাকে? 2 3 4 3, 2 3 4 3। একটু খেয়াল করে দেখবো যে আমরা এর উপরে একটা টি দিয়েছি, অর্থাৎ এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা বলে, এর জন্য এটাকে আমরা টি দিয়েছি। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করার প্রক্রিয়াটাই হলো কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, আমরা প্রতিটা উপাদানের সহগুণকগুলোকে নিব এবং সাথে একটা কি দেব? টি দিব, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। এখন আমরা এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 4 12 মাইনাস 2 কত হবে? 10। এখানে যদি আমরা হিসাব করি, 4 4 16 মাইনাস 1, তাহলে কত হবে? মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে মাইনাস 15। ঠিক এভাবে যদি হিসাব করি, 4 2 8 মাইনাস 3, 8 থেকে 3 বাদ দেব, তাহলে কত থাকবে? 5। ঠিক অনুরূপভাবে আমরা নিচের উপাদানগুলো করে ফেলব। উপরে একটা কি থাকবে? টি, অর্থাৎ ট্রান্সপোজ। এখন আমরা এটাকে সাধারণ ম্যাট্রিক্সে রূপান্তর করতে চাইলে, অর্থাৎ সরাসরি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সে রূপান্তর করতে চাইলে কি করতে হবে আমাকে? এই যে কলামের উপাদানগুলো হয়ে যাবে সারির উপাদান। 10 -4 5, 10 -4 5, -15 4 -1, -15 4 -1, 5 1 6, 5 1 6। তাহলে এইটুকু হলো অ্যাডজয়েন্ট অফ এর মান। এখন আমরা এটার মোট মান বের করব। তাহলে এটাতে যদি আমরা মোট দিয়ে দিই, আমরা এখানে বের করেছি মোট এ, কারণ আমাদের যেটা ফর্মুলা এ ইনভার্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাকে লাগবে 1/,
মোড এ অ্যাডজয়েন্ট এ। এটা ছিল ফর্মুলা, এটা হলো ফর্মুলা বিপরীত ম্যাট্রিক্স বের করার, এটা হলো ফর্মুলা। এ ইনভার্স এ অর্থাৎ কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা ইনভার্স দ্বারা প্রকাশ করে থাকি 1/mod এ আর হলো অ্যাডজয়েন্ট এ। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ পেয়েছি, আর আমাদের এখন কি বের করতে হবে? মোড এ। আমরা মোড এ বের করার চেষ্টা করব। মোড এ 2 যদি আমরা নিই তাহলে 3 গুণিতক 4 মাইনাস 1 গুণিতক 2, তাহলে আমরা এখানে নিলাম 2, 3 গুণিতক 4 মাইনাস 1 গুণিতক 2। আমরা যখন -3 প্লাস মাইনাস প্লাস আমরা জানি, তাহলে এটা যদি মাইনাস ধরে নিই এখন, তাহলে আমরা করবো কত? 4 গুণিতক 4 মাইনাস 1 গুণিতক 1, 4 গুণিতক 4 মাইনাস 1 গুণিতক 1, প্লাস 4 যখন আমরা ধরে নিব তখন হচ্ছে 4 গুণিতক 2 মাইনাস 1 গুণিতক 3, 4 গুণিতক 2 মাইনাস 1 গুণিতক 3। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 4 এ 12, 12 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে হচ্ছে 10, তাহলে 2 × 10 মাইনাস 3, 4 4 এ 16 বিয়োগ 1 গুণিতক 1 মানে 1, 16 থেকে 1 বাদ দিলে 15, 3 গুণিতক 15 প্লাস 4 ইনটু 4 দুগুণে 8 বিয়োগ 3 সমান হচ্ছে 5, তাহলে 4 5 20। এখন আমরা যদি হিসাব করি এখানে 4 5 20 আর 20 দুগুণে 40, 40 এ কত? 20 দুগুণে 40, সরি এখানে 10 দুগুণে 20, 20 আর হচ্ছে 4 5 20, 20 কত? 40, তাহলে 40 বিয়োগ কত? 45, তাহলে -5। আমরা এখন এই যে মানগুলো পেলাম এই মানটা আমরা এখন বসাই দেবো কোথায়? 1/mod এবং অ্যাডজয়েন্ট অফ এপি। তাহলে আমরা এইটুকু মুছে দিতে পারবো, অ্যাডজয়েন্ট অফ এর মান লাগবে এইটুকু পর্যন্ত থাকবে। এইটুকুর প্রয়োজন নেই, আমাদের এইটুকুর প্রয়োজন আছে। অতএব এ ইনভার্স অথবা এ এর বিপরীত ম্যাট্রিক্স আমরা লিখে দিই এ বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স সমান, আমরা ফর্মুলাটা হচ্ছে 1/mod এ অ্যাডজয়েন্ট এ সমান 1/mod এর মান আমরা কত পেয়েছি? -5, আর অ্যাডজয়েন্ট হচ্ছে এটা, তাহলে বসাবো 10, বসাবো -4, 5, -15, 4, -1, বসাবো 5, 1 এবং 6। তাহলে জাস্ট এটাকে আমরা এইভাবেও রাখতে পারি, অথবা প্রতিটা কলামের সাথে এই মাইনাস কাট দিয়ে প্রতিটাকে আমরা ভাগ দিতে পারি। তো সচরাচর এইভাবে রাখা হয়, এটাই হলো আনসার। আমরা এখন 1 নম্বর সমাধানের দিকে যাব। প্রমাণ দেখাতে বলছে। প্রমাণ আমার এ এত, বি এত, সি এত হলে প্রমাণ করতে হবে এবি ইনটু সি। আমরা প্রথমটা প্রমাণ করি এবি ইনটু সি। এ বি আমরা ডাইরেক্ট এখান থেকে নেব, দেওয়া আছে এ এত, বি এত, তাহলে এবি কত? এবি কত? এবি হচ্ছে 0 কে 1 দিয়ে গুণ করলে 0, আর আমরা 0 -1 এর সাথে গুণ করব, 0 - 2। এবার এটা গেল প্রথম পদ, এবার 3 দ্বারা গুণ করব, 0 আর -1 কে 0 দ্বারা গুণ করলে কি হবে? +0। আমরা এবার 0 দ্বারা এটাকে গুণ করব, বোঝা যাচ্ছে 0 + 0। জিরো মাইনাস ওয়ান, 0 ও 1 - 1, সরি আমাদের অঙ্কটা ত্রুটি ভুল ছিল।
এখানে হবে 1 minus 1 1 minus 1 0 2 1 minus 1 0 2 তাহলে আমাদের এখানে একটু নতুন করে লিখতে হবে তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1 আর হচ্ছে মাইনাস 2 এটা যদি আমরা করি তাহলে 3 আর এখানে হচ্ছে মাইনাস 0 আমরা যদি এটাকে করি তাহলে 0 minus 3 1 3 0 2 0 1 2 0 1 1 minus 1 0 2 আমরা 1 minus 1 0 2 1 3 0 2 0 1 C 2 3 1 ঠিক আছে তাহলে 3 minus 0 3 minus 0 আর এখানে হবে যেহেতু 1 চেঞ্জ হয়ে গেল তাহলে প্রথমে হচ্ছে 0 minus 1 0 minus 1 তাহলে 1 minus 2 3 minus 0 এখন আমরা দ্বিতীয় রোটা কিভাবে করব 0 দ্বারা 1 কে গুণ করলে কত হয়ে যাবে 0 2 দ্বারা 2 কে করতে কত হবে প্লাস 4 তাহলে এটা কত হলো 0 প্লাস 4 এবার আমরা এটা কি করব 0 দ্বারা 3 কে গুণ করলে কত হবে 0 2 দ্বারা 0 কে গুণ করলে কত হবে 0 এখন আমরা এটা করব 0 দ্বারা 0 কে গুণ করলে কত হবে 0 আর 2 দ্বারা 1 কে গুণ করলে কত হবে প্লাস 2 এটা আমরা এই পাশে লিখতে পারি এখানে হচ্ছে মাইনাস 1 এটা হলো 3 আর এটা হলো মাইনাস 1 3 মাইনাস 1 এটা হলো 4 এটা হলো 0 এটা হলো 2 এটা কার মান পেলাম আমরা ab এর মান পেলাম এবার ab এর সাথে কি গুণ করে দেব c অতএব ab c ab কত minus 1 3 minus 1 4 0 2 into c 2 3 1 তাহলে আমরা মাইনাস 1 দ্বারা 2 কে গুণ করলে হবে মাইনাস 2 প্লাস 3 দ্বারা 3 কে গুণ করলে হবে 9 মাইনাস 1 মাইনাস 1 দ্বারা পরের গণটা হলো 4 দুগুণি কত 8 প্লাস 3 0 0 প্লাস কত বিয়োগ হচ্ছে 2 এটা সমান কত আসতেছে এখানে হলো -3 তাহলে এখানে হলো 6 আর এখানে হলো কত 10 তাহলে দেওয়ার পর আমরা ab into c আমরা এই পাশে লিখে রাখি অতএব ab c সমান কি পেলাম হলো 6 এবং 10 এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম আমরা এখন a into bc পাবো a into bc তাহলে প্রথমে bc এর উপাদান নেওয়া দরকার bc b কত 1 থেকে 0 2 0 1 c কত 2 3 1 আমরা 1 দিয়ে 2 কে করলে কত হবে 2 করতে 2 প্লাস 3 দিয়ে কত 9 প্লাস কত 0 আর যদি এটা দ্বারা করি 2 দুগুণী 4 প্লাস 0 প্লাস 1
তাহলে এটা আমরা কত পাবো 11 9 × 11 আর কত 5 কার মান পেলাম BC এর মান therefore A into BC এ কত 1 - 1 1 - 1 1 - 1 একটা ছিল 0 2 BC মান আমরা পেয়েছি এখানে 11 5 আমরা যদি 1 দ্বারা এটাকে করি তাহলে 11 মাইনাস 5 করতে কত 5 আর নিচেটা হলো 0 প্লাস কত 10 সমান কত পেলাম আমরা 11 থেকে 5 পেলে 6 আর নিচে হলো 10 আমরা যদি একটু খেয়াল করি আমরা AB ইনটু C পেয়েছিলাম 16 আমরা A ইনটু BC পেলাম 16 এটা হলো 2 নম্বর ইকুয়েশন তার আমরা লিখতে পারি 1 ও 2 নম্বরে আমরা যদি একই তাহলে 1 ও 2 নম্বরে আমরা কি পাই AB ইনটু C তো A ইনটু BC আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম